আজকে মেয়ের ছুটি। হঠাৎ করেই সন্ধেবেলায় কিছুক্ষণের জন্যে আবার বেরিয়ে পড়লাম। মেয়ে থাকলেই না আমার একটুখানি বেরোতে ইচ্ছে করে। আর তারপরে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো আমি বললাম, তখন প্রায় বাজে 7:30 হয়ে গেছে। আমি চল না বাইরে গিয়ে একটু কিছু স্ন্যাক্স খেয়ে আসি। ভাবলাম প্রথমে বাড়িতেই অর্ডার দিয়ে আনাবো, কিন্তু বাড়িতে অর্ডার দিয়ে আনানোর ইচ্ছা হলো না। যেদের একটু বেরোনো হবে আর একটু খাওয়াও হবে, যেমন ভাবা তেমন কাজ। মেয়ে বললো চলো, উঠলো বাই কটক যাই। মামের এই অবস্থায় আমাদের কোনো কিছু প্রি প্ল্যান থাকে না, হুটহাট বেরিয়ে পড়া। তো যাই হোক, বেরোচ্ছিলাম তখন আমার দিদি এসে গেল, দিদিকেও নিয়ে নিলাম সঙ্গে। তো আমরা 3জন মিলে চললাম। তো যাবার সময় মানে প্ল্যান করেছি হুট করে, কিন্তু খেতে যাব বা কিছু এমন কিছু প্ল্যান ছিল না। হুট করে প্ল্যান, ওই জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু যখন রেস্টুরেন্টে পৌঁছে গেলাম তখন হঠাৎ মনে পড়লো, আরে আজকে তো ভিডিও করলাম না। আমার তো সব কিছু ভিডিও করার কথা, বাইরে ঘরে যাই করি। তো সঙ্গে সঙ্গে ভিডিও করা শুরু করে দিলাম, হাসি পাচ্ছিল বেশ। তো যাই হোক, প্রথমেই গেলাম, এটা একটা মানে কী বলবো, ভেজ রেস্টুরেন্ট, চিনার পার্ক, মানে নিউ টাউন চিনার পার্ক, অনেক ফেমাস জায়গা, তোমরা অনেকেই চেনো। নিউ নাস্তা, প্রথমবার গেলাম, আমাদের বাড়ির খুব কাছে, কিন্তু প্রথমবার গেলাম। মেয়ে এইরকমই অনেক এক্সপেরিমেন্ট আমাকে করায়, নতুন নতুন জায়গায় নিয়ে যায় খাওয়াতে। তো সেই রকমই এটাও একটা। ভাবলাম প্রথমে এখান থেকেই অর্ডার দিয়ে বাড়িতে আনাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, গিয়েই খাই। সবসময় তো বাড়িতে নিজে থেকে নিয়ে খেতেও ভালো লাগে না, আর মানে বাড়িতে আনলেও তো ওটা বেড়ে খেতে হয়। তো প্রথমে খেলাম আলু বোন্ডা, বেশ ভালো লাগলো, একদম ভেজ। আর তারপরে আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে একটু দোসা খাবো, মশালা দোসা। তো সেটাই আনা হলো, চা খেলাম। এবার সবার আমাদের আলাদা আলাদা আইটেমের ডিমান্ড ছিল। আমার ছিল যেমন দোসা, কিন্তু এত বড় দোসা তো একা খেতে পারবো না। তো আমরা সবাই একসঙ্গে মিলে খেলাম। তার আগে আলু বোন্ডা খাওয়া হয়ে গেল। তারপরে এরপর আমার দিদির ডিমান্ড ছিল, খাবে কি বললো যেন, বড়া পাও আনা হলো। কিন্তু এই দোসা খেয়ে আমাদের পেট এতটাই ফুল টাইট হয়ে গেল, তাও যখন অর্ডার দিয়েছি তখন তো খেতেই হবে। তারপরে মেয়ের ডিমান্ড ছিল রাজ কচৌড়ি চাট। বলো মা, অনেক ভিডিও দেখি, সবাই খায়, আমি অনেক খাইনি কোনো দিন, তো চলো ট্রাই করি। ও জিনিসটা তো আনলো, কিন্তু মেয়ে তো খেলোই না। আমি আর দিদি ঠুসলাম, মানে ওটাকে জোর করে করে এতটাই বেশি ছিল, আর এত হেভি দই ফই দেওয়া ছিল, কিন্তু খেতে দারুণ ছিল। তো এইসব খাবার ভালোই লাগে। এই যে দেখো, রাজ কচৌড়ি চাট, রাজার মতনই দেখতে, বাবারে এত কিছু দেওয়া ছিল এর মধ্যে। তো যাই হোক, আমরা সব ঠুকরে ঠাকরে একটু একটু করে খেলাম, খেয়ে যাচ্ছি। আর মনে হচ্ছে যে মানে নষ্ট হবে, তো খেতে থাকি আর কি, অল্প অল্প খেতে খেতে। তারপর আর একদম পেটে জায়গা ছিল না, জোর জার করে খাওয়া। তারপর এখানে কি বলো তো, সেলফ সার্ভিস, নিজে থেকেই আনতে হবে, নিজেই মানে নিয়ে খেতে হবে। ওরা বলে বলে দিয়ে যাবে যে হয়ে গেছে নিয়ে যাও, তখন নিজে থেকেই নিয়ে আসতে হবে। তো মেয়ে এই কাজগুলোই করছিল, আমরা দুই বোন বসে গল্প করছিলাম, লোকজনদের দেখছিলাম। এখানে সবাই মানে বেশিরভাগ মারোয়ারিদেরই খাওয়া দাওয়া। তো আমরা খুব এনজয় করলাম, খুবই ভালো লাগলো হুট করে বেরোনো আর এইরকম খাওয়া দাওয়া। আর আমি সবসময় সব কিছু খাই না, কিন্তু কালকে হঠাৎ জানি না সন্ধেবেলা খুব ইচ্ছে করছিল কিছু খাই। আজকাল তো সন্ধেবেলা খাওয়াই হয় না, কারণ এত বেলায় খাই, খিদেও পায় না, কিন্তু কালকে হঠাৎ করে ইচ্ছে হয়ে গেল। তো দেখো, এখানে দিদি যেটা বলেছিল বড়া পাও, এটা কারোই পেটে ঢোকার মতন একটুও পেটে জায়গা ছিল না। তখন এটাকে মানে কি করতে হবে, অজ্ঞতা মানে পার্সেল করতে হবে, প্যাক করতে হবে। তো মেয়ে আনতে চলে গেল সিলভার ফয়েল, ও প্যাক করবে নিজেই, কারণ এটা এখানে সেলফ সার্ভিস। তো এটা দিদি রাত্রিবেলায় ডিনার করে নেবে। এখন অবশ্য ডিনারেরই টাইম, প্রায় 8টা 8:30 তো বাজেই। তো চলো, চাটাও খেলাম, বেশ ভালো চা ছিল, খুবই ভালো লাগলো। সন্ধ্যে কী বলো তো, বাইরে বেরিয়ে যাই খাই না কেন, সেটাই আমার খুব ভালো লাগে, কিন্তু বাড়ি থেকে বেরোনোটাই মজা। তারপরে পোটলি নিলাম, জামাইয়ের জন্য কিছু খাবার নিলাম, আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার নিলাম, ছেলের জন্যে নিলাম, সব নিয়ে মায়ের জন্যে নিলাম, নিয়ে সব প্যাক মানে পার্সেল করে বাড়ি চললাম। তো এটা খুব পরিচিতি জায়গা, তোমাদের দেখো, নিউ নাস্তা, খুব ভালো এটা, জানো তো। তারপরে একদম পরিচিতি জায়গা, কি বলো তো, চিনার পার্ক, একদম চিনার পার্কের মুখটাতেই আছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। অনেক গল্প হয়ে গেল তোমাদের সঙ্গে, একটু ঘোরা হয়ে গেল, একটু খাওয়া হয়ে গেল, বেশ মজা লাগলো।
তো এখন বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে আবার সবাইকে ছেড়ে এসেছি, জিমি কিশমিশ, আমার মা। তারপর বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, রান্নাবান্না আছে, একটুখানি বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম, মাইন্ডটাকে ফ্রেশ করে নিলাম। এবার বেশ ভালো লাগছে। হ্যালো, গুড ইভিনিং। তো ছোট্ট করে একটা সন্ধ্যেবেলায় বেরোনো হয়ে গেল খেতে। আজকে খুব ইচ্ছে হলো একটুখানি বাইরে গিয়ে কিছু খাওয়া যাক। সবসময় তো বাড়িতেই খাচ্ছি, আর সন্ধ্যেবেলায় এইরকম বেরোনো হয় না, যেহেতু আজকে মেয়ের ছুটি, তো বেরোতেই হবে। সন্ধ্যে 9টা, সন্ধ্যে মানে সেটাই আমাদের সন্ধ্যে মানে 9টা, রাত 9টা আমাদের সন্ধ্যে। যখন লোকে ডিনার করে কিছুক্ষণ পরে ঘুমাতে যাবে, আমরা তখন সন্ধ্যে ইভিনিং স্ন্যাক্স খাই। এটাই হচ্ছে পার্থক্য আমাদের সঙ্গে আর বাদ বাকি লোকেদের। তো চলো, আজকে বেশ 1 ঘন্টা বাড়ি থেকে বেরোলাম। তো সঙ্গে আমার দিদি আছে, তোমরা অনেকে চেনো, আর আমি নতুন ভিডিও করার পর থেকে হয়তো অনেকে দেখোই নি। তো আমরা 3 মূর্তি চলে এলাম একটুখানি লং ড্রাইভ বলা যাবে না, কারণ এখনই আমাকে বাড়ি যেতে হবে, লং ড্রাইভ করার টাইম নেই। বাড়িতে গিয়ে আবার ছেলে খাবে, হাজব্যান্ড খাবে, তাদের ডিনারের ব্যবস্থা। তো চলো, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমি এবার টাটা বাই বাই করি, গুড নাইট করি, সি ইউ, পরে দেখা হচ্ছে। জাস্ট আজকের ইভিনিং একটা ছোট করে মজা খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা।